নমস্কার স্যার। কি নাম? ধন্যবাদ স্যার। স্যার আমার নাম অমিত ঘোষ। বাড়ি? বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত রন্ডা গ্রাম। কোন পঞ্চায়েত? স্যার পড়াশোনা গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতটা কি? পঞ্চায়েত কি? স্যার একটা নির্বাচন, ত্রিস্তরীয় নির্বাচন পদ্ধতির একটা ভাগ পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতটা কি? গ্রাম্য একটা শাসন পরিচালন কেন্দ্র যাকে বলা হয়। হ্যাঁ স্যার। এগুলো প্রশাসনিক একক। প্রশাসনিক একক। প্রশাসনিক। হ্যাঁ স্যার। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রাজ কবে চালু হয়? স্যার এটা আমার এই মুহূর্তে বলতে জানা নেই। আপনার পঞ্চায়েতে কজন সদস্য আছেন? 17 জন। আপনার পঞ্চায়েতের প্রধানের নাম কি? সম্মানীয় সাগরিকা মন্ডল মহাশয়া। গ্র্যাজুয়েশনে কি কি বিষয় ছিল? স্যার আমার বাংলা ছিল অনার্স, পাশে ছিল ইতিহাস আর দর্শন। ইতিহাস আর দর্শন। হ্যাঁ স্যার। বৈষ্ণব সাহিত্যকে ভাগ করা যায় না? বৈষ্ণব সাহিত্য ভাগগুলো জানা নেই। চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য পরবর্তী। হ্যাঁ ওই দুটো। চৈতন্যের জন্ম কত সাল? জন্ম সালটা স্যার ভুলে গেছি, মনে করতে পারছি না। চৈতন্যদেব কত জন্মগ্রহণ করেন? স্যার নবদ্বীপে। চৈতন্যদেবের পরবর্তী ধর্মের নাম কি? বৈষ্ণব ধর্ম। চৈতন্যের অবদান কি? যে মানুষের বিভেদ ভুলে যে ভালোবাসার একটা ধর্ম, ভক্তিবাদী আন্দোলন। ভক্তিবাদী। হ্যাঁ স্যার। আমি তোমার বেঙ্গলি অনার্স ছিল। হ্যাঁ স্যার। কোন ইউনিভার্সিটি? স্যার বর্ধমান ইউনিভার্সিটি। কত সালে স্থাপিত? স্যার এটা জানা নেই। আমি তোমার বাংলা অনার্স যেহেতু তোমার বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা সাহিত্যটাকে কটা ভাগে ভাগ করা? স্যার 3টে ভাগে। কি কি? প্রাচীন সাহিত্যের ইতিহাস, মধ্য সাহিত্যের ইতিহাস এবং আধুনিক সাহিত্যের ইতিহাস। সালগুলো? সালগুলো স্যার মনে নেই না স্যার। এই তিনটের মধ্যে তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে? এই তিনটার মধ্যে স্যার আধুনিকটাকেও ভালো লাগে। আধুনিকটা কেন ভালো লাগে? স্যার প্রাচীন মানে আধুনিকটা ভালো লাগে তার কারণ হচ্ছে এখনো যেটা রানিং আছে বা পরিবেশটাও অনেকটা ইতিহাস মানে প্রায় কাছাকাছি একটা, ওই জন্য আমার আধুনিকটাকে বেশি ভালো লাগে। এটা কোনো উত্তর হলো? মানে আধুনিক কিছুই বলতে পারবে না। এটা কেমন একটা বাচ্চা ছেলেকে পাপু ভাজা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার মতো। আচ্ছা, এই ছদ্মনাম তোমার বনফুল কার ছদ্মনাম? বলাই চাঁদ মুখোপাধ্যায়। অনিলা দেবী? অনিলা দেবী চন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, তারপরে হুতম প্যাঁচার নকশা? হুতম প্যাঁচার নকশা। হুতম প্যাঁচা? কালীপ্রসন্ন সিংহ। আচ্ছা, ভানু সিংহ? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আর কাজী নজরুল ইসলামের নাম তো শুনেছো? হ্যাঁ স্যার। তাকে বিদ্রোহী কবি বলা হয়। হ্যাঁ স্যার। তার জন্মস্থান কোথায়? জন্মস্থান স্যার বর্তমান বর্ধমানের পশ্চিম বর্ধমানের চুরুলিয়া নামক গ্রাম। তার উল্লেখযোগ্য কিছু লেখার নাম বল। ওনার উল্লেখযোগ্য একটা লেখা হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা? হ্যাঁ স্যার। ওটা কি কাব্য না কাব্য? স্যার কাব্য। কাব্য। হ্যাঁ স্যার। কত সালে লিখেছিল? স্যার এটা এখন মনে করতে পারছি না। আচ্ছা, নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ স্যার। রবীন্দ্রসঙ্গীত কে রচনা করে আর নজরুল গীতি কে রচনা করে? নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত এদের রচয়িতা কি? রবীন্দ্রসঙ্গীতের রচয়িতা কে আর নজরুল গীতির রচয়িতা কে? রবীন্দ্রসঙ্গীতের স্রষ্টা তো ওনারাই। ওনারা? সেটা তো পরিষ্কার করে বলতে হবে। আচ্ছা, তাহলে রবীন্দ্রসঙ্গীত ওনারা হচ্ছে স্রষ্টা। হ্যাঁ, তাহলে উত্তরটা আগে রবীন্দ্রসঙ্গীতের রচয়িতাকে ওনারা, আর নজরুল গীতির রচয়িতা ওনারা। নজরুল গীতির নজরুল, সেইটা ক্লিয়ার করে বলুন। উত্তরটা হচ্ছে ওনারা। নজরুল গীতির রচয়িতা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রসঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এই ওনারা।
ঠিক তাই আছে। তো? ওনারা বলে কোনো অ্যান্সার হয় না। আচ্ছা, তুমি নজরুলের জন্মস্থানটা জানো? না স্যার, মনে করতে পারছি না। জন্মস্থানটা ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার। তার মৃত্যু না স্যার, জানি না। কোথায় হয়েছিল? তার মৃত্যু ওনার সমাধি আছে বাংলাদেশে, কিন্তু স্যার ঢাকা। অপাদান কারকের একটা উদাহরণ দাও। স্যার একটু সময় নিচ্ছি। বাংলাদেশে এত সময় স্যার, তিল হইতে তেল হয়। তেল হইতে তিল হইতে তেল হয়। তিল তিল হ্যাঁ স্যার, তিল তিল হইতে হইতে তেল। তেল হয়। আমি কলকাতা থেকে পেয়েছি। হ্যাঁ, হইতে থেকেছে নিমিত্ত নিমিত্ত কারকের উদাহরণ। নিমিত্ত কারক। একটা বাগধারার উদাহরণ দাও। বাগধারা। বাগধারা হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল। অপরাহ্নে সন্ধি বিচ্ছেদ করো। অপযুক্ত রাহান্য। ভালো করে বলো। অপবিসর্গ যুক্ত রাহান্য, রয়াকার হয় দন্তি। অপরাহ্ন, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার বৈষ্ণবী বাংলা সাহিত্যের ইতিহাস, যেটা প্রাচীন যে ইতিহাসটা আছে, হ্যাঁ। দেবী ফুল্লরার নাম শুনেছো? দেবী ফুল্লরা। গল্প পড়েছো? মনসা মঙ্গল পড়েছো? হ্যাঁ স্যার, পড়েছি। চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল হ্যাঁ স্যার, মন্ত্র সাহিত্য। পড়েছো? হ্যাঁ স্যার। তো কোথায় আছে? মনসা মঙ্গল কাব্যে দেবী ফুল্লরা। দেবী ফুল্লরা আছে। হ্যাঁ স্যার। আমি এখন বাড়ি যাব, এটা কোন কারণ হবে? আমি এখন বাড়ি যাব। কোনটা হবে নির্দিষ্ট? আমি যাব যাব। না, সরি, বাড়ি। বাড়িতে একটা জায়গা পাচ্ছি। বাড়ি হওয়াটা হবে, ঠিক আছে? বাড়ির নিচে থাকবে, ওইটার কারণ নেই। আমি এখন বাড়ি যাব। তার প্রশ্নটা কি হচ্ছে বলো? আমি এখন বাড়ি যাবো, তার মানে প্রশ্নটা কি হচ্ছে? বাড়ির তলা যদি দাগ দিই, কোথায় আমি যাব? এখন কোথায় কোথায় যাব? তাহলে কোথায়, কোথায় যদি আর কি উচ্চারিত হয়, তাহলে কোন কারণ? কোন কারণ? এভাবে বার করতে পারো তো, অধিকরণ। তাই তো? তাছাড়া বেশ, এসো। ধন্যবাদ স্যার। আর এখনো 8টা।